হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিপারেশন। আজকে আমি একটা সরস্বতী পুজোর সাজ করেছি। পুরো সাদা শাড়ির সাথে ম্যাচিং করে ফুল লাগিয়েছি সাদা চন্দ্রমল্লিকা, এবং এই সাজটা ক্রিয়েট করেছি। চলো স্টার্ট করি তাহলে। তো প্রথমে আমি খুব ভালো করে মুখটাকে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নিয়েছি। আর এটা মেকআপের মেন পার্ট, কারণ এইটা যদি ভালোভাবে না করা হয় তাহলে মুখে কিন্তু খুব ভালোভাবে গ্লো আসবে না এবং মেকআপটাও ভালোভাবে স্টেও করবে না। তাই ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা একদম মাস্ট। তারপর আমি একটা অয়েল প্রাইমার ইউজ করেছি। এরপর সেটা ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একেবারে ফাউন্ডেশনে চলে গেছি। এখানে ক্রাইলনের একটা ফাউন্ডেশন ইউজ করেছি। তো সেটা ভালোভাবে সারা পেশে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে, এবং খুব ভালোভাবে চারিদিকটা সমান করে ফাউন্ডেশনটা ভালোভাবে বসিয়ে নেওয়ার পর এবার আমি কন্ট্রোল করছি নাকে আর গালে, যেভাবে কন্ট্রোল করে সেভাবে কন্ট্রোল করে নেওয়ার পর আইব্রো ড্র করছি। আর এখানে আমি আইব্রোটা খুব ড্রামাটিকভাবে ড্র করব না, এখানে জাস্ট ব্রাউন কালারের একটা শেড দিয়ে আইব্রোটাকে জাস্ট ড্র করে নিচ্ছি এবং স্পুলি ব্রাশ দিয়ে সেটাকে সেট করে নিচ্ছি। জাস্ট এইভাবেই আমি করে নেব, আর এর থেকে বেশি কিছু করব না। এরপর আমি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। আমার যেখানে যেখানে দরকার সারা ফেসেই বলতে পারো। কম্প্যাক্ট দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করে নেওয়ার পর এরপর একটু পাউডার কন্ট্রোল করে নিচ্ছি গালের পাশে এবং জ লাইনে, যেখানে যেখানে আমার দরকার সেখানে সেখানে ভালোভাবে পাউডার কন্ট্রোলটা করে নিচ্ছি। এরপর চোখের মেকআপটা করছি। আমি এখানে খুব সাটল একটা চোখের মেকআপ করব, খুব সিম্পল। যেহেতু আমি চোখে লেন্স পরেছি, আমি খুব একটা লেন্স ইউজ করি না। আজকে আমি জাস্ট মেকআপের জন্য করেছি। লেন্স পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার চোখে খুব ইরিটেশন হয়। আমার চোখে এমনিতেই পাওয়ার আছে, সেই জন্য হয়তো আরও ইরিটেশন হয়। যাই হোক, এখানে আমি খুব সাটল একটা আই মেকআপ করছি। জাস্ট হালকা ব্রাউন কালার নিয়ে পুরো লিডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং চোখে নিচে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর জাস্ট একটা শিমারি শেড নিয়ে লিডের উপরে অ্যাপ্লাই করব। আর এখানে আমি শুধু লাইনার পরব না, জাস্ট কাজল পরব, আর কিছু করব না। দেখো, এবার আমি একটা শিমারি শেড নিয়েছি, আর সেই শেডটা দিয়ে শ্যাম্পেন টাইপের একটা শিমারি শেড নিয়েছি, সেটাই আমি লিডের উপর ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এই আই লুকটাই বেশি পছন্দ হয়, এর থেকে আমার হাবজি গুবজি কোনো কালার আমার দেওয়ার পছন্দ হয় না। জাস্ট হালকা একটু আই মেকআপটা করতেই আমার বেশি ভালো লাগে। দেখো, এবার আমি জাস্ট কাজলটা পরে নিচ্ছি। এরপর মাস্কারা ইউজ করব, আর কিচ্ছু করব না। মাস্কারাটা খুব ভালোভাবে কোটিং করে নেব, উপর দিক থেকেও নিচের দিক থেকেও, এবং নিচে চোখের পাতাতেও খুব ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমি ব্লাশ করছি। ব্লাশটাও খুব হালকাই করব, ব্লাশ বেশি করতে ভালো লাগে না, জাস্ট একটু হালকা করলেই বেশি ভালো লাগে। আর দেখো, আমি এইভাবে ব্লাশটা করি, একটু উপর দিক করে করি, আমার ভালো লাগে দেখতে। আমার এইভাবে ব্লাশ লাগাতেই বেশি ভালো লাগে। যা যেরকম ইচ্ছে, মানে যা যেরকম মনে হয় যেভাবে লাগাবে সেভাবেই করাটাই বেটার। আমার এইভাবেই ব্লাশ লাগাতে ভালো লাগে। এরপর আমি একটু ব্লাশের উপর দিয়ে হালকা করে হাইলাইটার লাগিয়ে নিলাম নাকের উপর, তারপরে কপালের উপর হাইলাইটারটা দিয়ে তারপরে আমি একটা ব্রাউন শেডের লিপস্টিক ইউজ করছি। দেখো, এইভাবে লিপস্টিকটা পরে নেওয়ার পর আমার লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই করব না। আর লাস্টে একটু ফিক্সার ইউজ করেছি, বাট ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। ব্রাউন কালারের লিপস্টিকটা আমার ভীষণ পরতে ভালো লাগে, আর আমি একটু স্যাটেল যখন লুক করি আর এরকম টাইপের লুক করি, আমি এই ব্রাউন লিপস্টিকটাই পরতে পছন্দ করি। আর ব্রাউন লিপস্টিকটা আমাকে খুব ভালো মানায়ও, আমার ভালোও লাগে দেখতে। আমি লালটা খুব একটা পছন্দ করি না। দেখো, আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। আমি গলায় হার পরে নিয়েছি, আর চুলটা এখন ছেড়ে রেখেছি, বাট পরে দেখো বেঁধে নিয়েছি। এই হেয়ারস্টাইলের ভিডিওটাও আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর পাশে আমি ফুল লাগিয়ে নিয়েছি চন্দ্রমল্লিকা। তো কেমন লাগছে সাজটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে আর শেয়ারও করে দিও তোমাদের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। তো চলো, এখন এইটুকু, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমি আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই ছবিগুলো আমি তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর পুজোটা তোমরা খুব ভালো কাটিও, আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব আনন্দ করে পুজোটা কাটিও। বাই।